মাসের 11 তারিখ আমি এবং আমাদের উদয়পুরে যাই। সারা দেশ থেকে 428 জনের মতো চিন্তন শিবির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চিন্তন বৈঠক চলাকালীন আমাদের রাজ্যে একটা পট পরিবর্তন হয়েছে। গত 14 তারিখ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাকে বাধ্য করেছেন পদত্যাগ করতে। এই ঘটনাটা জানার পর রাজ্যবাসীর মতো আমরাও একটু বুঝে উঠতে পারছিলাম না, এমনকি গুরুতর অপরাধ উনি করলেন যে তাকে স্যাক করতে হয়েছে। আটই মার্চ, যদি আমি ডেটটা ভুল না বলে থাকি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে আসেন এবং ঢালাও প্রশংসা করেন বিপ্লব দেব, তার সরকার এবং সরকারের কাজকর্ম নিয়ে ভীষণভাবে প্রশংসা করে গেছিলেন। এমনকি গুরুতর অপরাধ বিপ্লব দেব উনি করলেন। আর্জেন্টলি দিল্লিতে ডেকে নিয়ে 14 তারিখ সোজা এসে এয়ারপোর্ট থেকে সোজা চলে গেছেন রাজভবনে তার পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। আমাদের দলের তরফ থেকে মাননীয় প্রাক্তন বিধায়ক আশিসবাবু সাংবাদিক সম্মেলন করে বিজেপি দলের কাছে জানতে চেয়েছিলেন যে কোন পরিস্থিতিতে বিপ্লব দেবকে পদত্যাগ করতে হয়েছে। তার সদুত্তর এখনো আমরা ত্রিপুরাবাসী আমরা জানতে পারলাম না। নানাজন নানাভাবে তার ব্যাখ্যা দিয়ে চলেছেন। চিঠি, হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো সার্কুলেট হচ্ছে। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাই ভারতীয় জনতা পার্টির কাছে যে কেন কি এরকম অপরাধ বিপ্লব দেব করলেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন এই 2 দিন আগে কোনো একটি সমাবেশে গিয়ে, যে সংগঠন দুর্বল হয়ে পড়েছিল, কাজেই ওনাকে সংগঠনের দায়িত্ব নিতে হচ্ছে এবং সেই কারণেই নাকি উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো আমরা বুঝতে উঠতে পারছি না যে লোকটা সংগঠন চালাতে ব্যর্থ হিসেবে হয়েছে বিপ্লব দেবের কথা অনুসারে, এই ভদ্রলোক প্রশাসন কিভাবে চালাবে? যে সংগঠন দুর্বল হয়ে পড়ছে, তো সংগঠন তো বর্তমান যিনি রয়েছেন ওনার হাতেই ছিল। তো ওনার থাকাকালীন সংগঠনটা দুর্বল হয়ে পড়েছে। তাহলে যে ব্যক্তি সংগঠন চালাতে পারে না তাকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে প্রশাসন কিভাবে ত্বরান্বিত করবেন, এটাই ত্রিপুরা রাজ্যের জনগণের জিজ্ঞাসা। নাকি শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে? যেই গুরুতর অপরাধ উনি করেছেন তার ফিরিস্তি, যে পাপ উনি করে গেছে তার ফিরিস্তি
ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আমরা জানতে চাইছি। আমি 18 তারিখ আমি বিকেলবেলার ফ্লাইটে আসি, 3:35 ডিপার্চার কলকাতা থেকে। আমি আগরতলায় এসে দেখলাম, আমি যখন আমার লাগেজগুলো নিয়ে বেরিয়েছি, আমার গাড়িটা খুঁজে পাচ্ছিলাম। দেখলাম 10-12টা গাড়ি দাঁড়ানো। তো আমি আমার যে পিএস ওনাকে জিজ্ঞেস করলাম, এই গাড়িগুলোকে আমাদের চিফ মিনিস্টার কোথাও গেছেন? না স্যার, আমাদের প্রাক্তন হেলিকপ্টার করে ধনপুরে গেছেন, তো গাড়িগুলো এখানে লাইন দিয়ে দাঁড়ানো। এবং প্রচণ্ড ইনকনভিনিয়েন্স প্যাসেঞ্জারদের হচ্ছিল। 12টা গাড়ি যে জায়গায় লাইনে দাঁড়িয়েছিল, 12খানা গাড়ি, তো স্বাভাবিক আমার মতো সাধারণ যাত্রীদের দারুণ অসুবিধা হচ্ছিল নিজের গাড়ি খুঁজে পাওয়া। তারপর যে ঘটনাগুলো আমি দেখছি, যে একটা প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশন